তোমার ব্যাপারে আল্লাহর রাসূল এই সার্টিফিকেট দেন নাই। আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছে ওই ব্যক্তিকে, ওই মহিলাকে, ওই বোনকে, ওই ভাইকে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ 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 দামি মানুষ হলো তারা যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, ইসলামের জ্ঞান অর্জন করেছে এবং অন্যকে শেখানোর ব্যাপারে তৎপরতা চালিয়ে যায়। এরাই হলো আল্লাহর জমিন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ। আর চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? কষ্ট হইলে বালা নামাজ ইশারে অল্প মানুষ। সিরাজগঞ্জে গিয়েছিলাম, বয়ান করলাম 2 ঘন্টা যারা একটাই মোনাজাত দিছি। আরে মানুষ এদিক থেকে স্টেজেই বসা আসছিল, যেটু বসা আসছিল হয়েছে নিতেছে না, মন লাগো তো আর কাম নাই। আমি কই যেন আপনারা খালি আসা আর খালি খাওয়া। বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম বলেন, 4 শ্রেণীর মানুষ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়াকে আল্লাহ কিয়ামত দিবে না, দুনিয়াকে ধ্বংস করবে না, দুনিয়ার হায়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। 4 শ্রেণীর মানুষের কারণে মহান আল্লাহ পাক এই জমিনের হায়াত খালি দিনে দিনে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তো আসতে কে মরার মতো সুবহানাল্লাহ আল্লাহ করি না, চিল্লায়া বলেন কিছু দেওয়ার চেষ্টা করি, পড়াশোনা করি, এরপরে ওয়াজ করি, ক্যাসেট শুনে জিন্দেগিতে ওয়াজ করি, জিন্দেগিতেও না একটু ব্যতিক্রম পাবেন। কথা কি বুঝে আসছে? এই জন্যে 2 ঘন্টা কথা কমু, আমার থেকে মানুষ কি পাইলো, কি শিখলো, কি দিলাম তাকে, এই চিন্তা দ্বারা যে বক্তার ভিতরে নাই পাহাড়ি বক্তা হতে পারে না। কথা বল না কেন? বক্তার চিন্তা করতে হবে, 2 ঘন্টা বয়ান করলাম, কি মেসেজ জাতিকে দিলাম, আমার দ্বারা তারা কি শিখলো, আমার থেকে কি নিয়ে গেল, বক্তাকে বুঝতে হবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম বলেন, 4 শ্রেণীর মানুষ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আল্লাহ দুনিয়াতে ইসরাফিলের সিংহায় ফু দেওয়াবে না। ইসরাফিলকে বলবে, তুমি স্থির হয়ে থাকো, 4 শ্রেণীর মানুষের মাধ্যমে আমি আল্লাহ পাক আসমান ঠিক রেখেছি, জমিন ঠিক রেখেছি।